যতই করো হামলা আবার জিতবে বাংলা। আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান নিছকই একটি রাজনৈতিক স্লোগান নয়, এটা বাংলার প্রত্যেকটি মানুষের সংগ্রামের কাহিনী। আলিপুরদুয়ার জেলায় 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা কিংবা বিধানসভা প্রতি ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলার মানুষ এক বুক আবেগ নিয়ে বিজেপির প্রতিনিধিদেরকে প্রার্থীদের নির্বাচিত করেছেন তাদের জেলার প্রতিনিধি হিসাবে। কিন্তু তারপরেও প্রায় গত 8-10 বছর ধরে আলিপুরদুয়ার জেলাকে শুধুই বঞ্চনার শিকার হতে হয়েছে। যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ তোলে, সেই বিজেপি আলিপুরদুয়ারের মতো জেলায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র এবং লোকসভায় নির্বাচিত হবার পর আলিপুরদুয়ার জেলার মানুষের সাথে শুধুই বঞ্চনা করেছেন। হয়তো শুধু আলিপুরদুয়ার নয়, বিজেপি বঞ্চনা করেছে সারা বাংলার মানুষের সাথে। কিন্তু সারা বাংলায় প্রত্যাখ্যাত বিজেপি 2016 থেকে 24 বারংবার আলিপুরদুয়ার জেলায় তাদের দুর্গকে রক্ষা করার পরেও আলিপুরদুয়ার জেলার মানুষের প্রতি তাদের কমিটমেন্ট ফুলফিল করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির পথে হাঁটেনি। আলিপুরদুয়ার জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ না করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে বারংবার আলিপুরদুয়ার জেলার মানুষের দাবি দাওয়া পূরণ করেছেন এবং তারপরেও বিজেপিকে নির্বাচিত করার তাদের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে মান্যতা এবং সম্মান দিয়েছেন। আলিপুরদুয়ার জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চা বাগান এবং সেখানকার চা বাগান শ্রমিকদের দুর্দশার কাহিনী সর্বজন বিদিত। বাম জমানায় ওই চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র 67 টাকা। রাজ্যে পরিবর্তন হবার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি হয়ে দাঁড়ায় 250 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলায় রণসংকল্প সভা থেকে ঘোষণা করেছেন, আগামী দিন তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবার পর আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 থেকে বাড়িয়ে 300 করা হবে। এবং এখানেই শেষ নয়, সঙ্গে আলিপুরদুয়ার জেলা জুড়ে তৈরি হবে আরো 54টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে সব সময়ের জন্য অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সমস্ত ধরনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার পরদিন থেকেই আলিপুরদুয়ার জেলা জুড়ে চালু হয়েছে 5টি সরকারি স্কুল বাস। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা আলিপুরদুয়ার জেলাকে যেভাবে বঞ্চনার তিমিরে নিয়ে গিয়ে ফেলেছিলেন, সেখান থেকে তৃণমূল কংগ্রেস সরকারে এসে বারংবার চেষ্টা করেছে আলিপুরদুয়ার জেলার মানুষকে কিছুটা স্বস্তি, কিছুটা রেহাই দিতে। আলিপুরদুয়ার জেলার বর্তমান সাংসদ মনোজ টিগ্গা দীর্ঘদিনের বিজেপি নেতা, কিন্তু বিধায়ক এবং সাংসদ হওয়া সত্ত্বেও তিনি বিধানসভা কিংবা লোকসভায় কখনো আলিপুরদুয়ার জেলার মানুষের দাবি দাওয়া সম্পর্কে সরব হননি। তাই আলিপুরদুয়ার জেলা থেকেই তাদের দাবি দাওয়া নিয়ে সরব হবার জন্য প্রকাশ সিং বড়াইককে রাজ্যসভায় পাঠিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আলিপুরদুয়ার জেলার মানুষের সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু একই সাথে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যেভাবে 2016 থেকে 2026 প্রতিটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে নির্বাচিত করেছেন, একবার 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে দেখুন। তৃণমূল কংগ্রেস সরকারের প্রত্যেকটি জনদরদি প্রকল্প যা বাংলার আর 5টা অঞ্চলের মানুষ পাচ্ছেন, আপনারাও সেখান থেকে বঞ্চিত নন। যখন লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প আলিপুরদুয়ার জেলার মা বোনেরা পাচ্ছেন, তখন বিজেপি বাংলায় ক্ষমতায় না আসা সত্ত্বেও তাদের দলের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা নিদান দিচ্ছেন, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকে যেন তাদের স্বামী, তাদের সন্তান, তাদের বাবা, তাদের অভিভাবকরা বাড়িতে গৃহবন্দী করে রেখে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এমনটা আগামী দিন হতেই পারে যে আপনারা যদি আবারও বিজেপিকে নির্বাচিত করেন, বিজেপি আপনাদের এই অধিকার, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত জনদরদি প্রকল্পগুলি পাবার যে অধিকার, সেই অধিকারকে অবরুদ্ধ করবে। তাই আসুন 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন এবং তৃণমূল কংগ্রেস মনোনীত যারা আপনাদের বিধানসভা কেন্দ্রগুলিতে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের আশীর্বাদ করুন এবং বিজেপিকে বুঝিয়ে দিন, বিজেপি বাংলার বুকে যতই করুক হামলা, জিতবে আবার বাংলা।